যে যখন কোনো এলাকাবাসী কোনো জায়গায় একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এর জিকির শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুনে, কোরআনের তাফসীর শুনে, সেই জায়গাটিকে রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে চতুর্দিক থেকে ঘিরে ফেলেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন যে আমরা তো আমাদের চর্মচোখে সেটা দেখতে পাচ্ছি না, তবে আল্লাহ রাসূলের হাদিস তো সত্য। কি বলেন? তাহলে রাসূলের হাদিস অনুযায়ী এখন আমাদের চারিদিকে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে ঘিরে রেখেছেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আমাদের উপরে শান্তি প্রশান্তি নাজিল হচ্ছে। আমাদের অন্তরে একটু শান্তি লাগছে না? এই শান্তি কে নাজিল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। শুধু তাই নয়, রাব্বুল আলামিন তার মুকাররাবিন ফেরেশতাদের কাছে এই মাহফিলে যারা উপস্থিত আছে এদের সকলের প্রশংসা করে আলোচনা করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দান করেছেন যে কোন জায়গায় গেলে আমাদের জন্য কল্যাণ আর কোন জায়গায় গেলে আমাদের জন্য ক্ষতি। তো আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন যে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, নিশ্চয়ই রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ চান, ঠিক কিনা? মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কল্যাণ চান, যার জন্য ভালাই চান, তাকে দ্বীনের সঠিক বুঝটা দান করেন। এজন্য সেই রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য আমরা জবানকে দারাজ করে উচ্চ আওয়াজে সেই রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবো তো? সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ পাক জাহান্নামকে পছন্দনীয় জিনিসগুলো দ্বারা বেষ্টন করেছেন, আর জান্নাতকে অপছন্দনীয় জিনিসগুলো দ্বারা বেষ্টন করেছেন। অর্থাৎ আমরা যে কাজগুলো করতে আনন্দ পাই, আমরা যে কাজগুলো করতে মজা পাই, বিনোদন পাই, ওই কাজগুলো যদি আমরা বেশি বেশি করি তাহলে আমাদের জন্য জাহান্নামের রাস্তা প্রসারিত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আর যেই কাজ করতে আমরা আনন্দ পাই না, মজা পাই না, অবহেলা করি, করতে চাই না, ওই কাজগুলো যদি আমরা করি তাহলে সেই কাজের উসিলায় রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য জান্নাতকে অপছন্দনীয় কাজ দ্বারা বেষ্টন করা হয়েছে। তো শয়তান যে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো করতে হয় সেগুলো আমাদের কাছে অপছন্দনীয় করে রেখেছে। এই জন্য এটার চিকিৎসা দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য এর দাওয়া কি, ওষুধ কি? সেটা হচ্ছে আপনাকে আগে ঈমানের যেই মজা সেটা অর্জন করতে হবে। বলেন, ঈমানের যে মজা সেটা অর্জন করতে হবে। সেটা যদি আমরা অর্জন করতে পারি তাহলেই আমরা জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো করতে হয় ওগুলোতেও শান্তি পাবো, ওগুলোতেও মজা পাবো। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান أن يكون الله ورسوله أحب إليه مما سواهما। তিনটি গুণ বান্দা যদি অর্জন করতে পারে তাহলে সে ঈমানের যেই মজা, ঈমানের যেই শান্তি তা অর্জন করতে পারবে। কয়টা গুণ? তিনটা গুণ। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ ও তার রাসূল তার কাছে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে বেশি প্রিয় হবে।
আল্লাহ ও তার রাসূলকে সে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে, তাহলেই সে ঈমানের যেই স্বাদ, ঈমানের যেই শান্তি, ঈমানের যেই মজা সেটা অর্জন করতে পারবে। তাহলে আল্লাহ রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? সেই ভালোবাসাটা কেমন হতে হবে? সাধারণ ভালোবাসা নাকি সবচেয়ে দামি ভালোবাসা? আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তার ঈমান পরিপূর্ণ হবে না, যতক্ষণ না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান, তার পিতা, তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমানের গ্যারান্টি নাই, যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৃথিবীর সকল কিছুর চেয়ে বেশি প্রিয় না হবে। তাহলে কি আমরা রাসূলকে সেভাবে ভালোবাসতে পারবো না? প্রিয় ভাই, আল্লাহ রাসূলকে যদি আমরা সেইভাবে ভালোবাসতে না পারি, তাহলে কিন্তু আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, ঈমানের নিশ্চয়তা পাওয়া যাবে না। ঈমানের নিশ্চয়তা তখনই পাওয়া যাবে যখন আপনি পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসবেন। পারবো তো সেই ভালোবাসা করতে? পারবো তো? এরপরে দেখেন আরো একটা চমৎকার হাদিস আল্লাহ রাসূল বলেছেন। একবার একটি মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে হাতে ধরে মজলিসে বসা ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে পৃথিবীর সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসি, শুধু আমার জীবনটা ছাড়া। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল, আমি আপনাকে পৃথিবীর সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসি, তবে শুধু আমার জীবনটা ছাড়া। তখন আল্লাহ রাসূল কি বললেন? লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। হে ওমর, না, তোমার ঈমান পরিপূর্ণ হয়নি যতক্ষণ, সেই রবের কসম যার কুদরতি হাতে আমার জীবন রয়েছে, তোমার ঈমান যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার জীবনের চেয়েও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহু আকবার বলেন না? আমরা আগে পড়েছি যে পৃথিবীর সকল কিছুর চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালো না বাসলে ঈমানের পূর্ণতা হবে না। এখন আল্লাহ রাসূল বলছেন, না, পৃথিবীর সকল কিছু তো আছেই, সকল কিছুর ঊর্ধ্বে তো আমাকে ভালোবাসবেই, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও বেশি আমাকে ভালোবাসতে হবে, তাহলেই তোমার ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহু আকবার। দেখেন রাসূলকে ভালোবাসার ফজিলত দেখেন। সাধারণ ভালোবাসা বাসতে হবে না, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আমরা কি সেই ভালোবাসা বাসতে রাজি আছি? পারবো তো ইনশাআল্লাহ? আর যদি আমরা না ভাসি, তাহলে কিন্তু আমাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আছে। এই জন্যই আল্লাহ রাসূলের ভালোবাসা হচ্ছে ঈমানের দাবি। বলেন, ঈমানের দাবি। আল্লাহ রাসূলের ভালোবাসা যদি আমরা অন্তরে সৃষ্টি করতে পারি, তাহলেই আমাদের ঈমানটা জিন্দা হবে। এই জন্য রাসূলের ভালোবাসাটাকে বলে ঈমানের রূহ, ঈমানের প্রাণ। যতক্ষণ আমাদের কলবে রাসূলের ভালোবাসা অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমানটা জিন্দা হবে না। ওই ঈমানটা দুর্বল থাকবে। ওই ঈমানের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা যে কোনো সময় আসবে, আর আমাদের ঈমানটা কমে যাবে। তাহলে কি দরকার? রাসূলের ভালোবাসা দরকার। বলেন, রাসূলের ভালোবাসা দরকার। যেন তেন ভালোবাসা নাকি পৃথিবীর সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসা, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা। এই ভালোবাসা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে মুমিনরা তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। তা আমরা কি পারবো না সেভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে? সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবেসেছেন,
তারা আল্লাহ রাসূলকে জীবন দিয়ে ভালোবেসেছেন। একবার এক সাহাবী আল্লাহ রাসূলকে এসে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? তখন রাসূলুল্লাহ বললেন, মা আ'দাততা লাহা, এই সাহাবী তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, তোমার কি কোনো প্রস্তুতি আছে কিয়ামতের ব্যাপারে? কোনো প্রস্তুতি নিয়েছো তুমি? তখন সাহাবী বলল, মা আ'দাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, হে আল্লাহর রাসূল, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, আমি তেমন নামাজও পড়ি নাই, তেমন রোজাও রাখি নাই, তেমন বেশি দান সদকাও করি নাই, আমার তেমন প্রস্তুতি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে একটা কাজ আমি করি, আল্লাহ ও তার রাসূলকে বড় বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন না? তখন আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী, তুমি যদি আল্লাহ ও তার রাসূলকে বেশি ভালোবেসে থাকো, এই কথা যদি সত্য হয়, তাহলে শুনো, আনতা মা'a মান আহবাবতা, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় ওই হাসরের ময়দানে তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সাথেই হবে। আল্লাহু আকবার। তা আমরা কি চাই না আমাদের হাসর আল্লাহ রাসূলের সাথে হোক? চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। প্রিয় ভাইরা, সুতরাং যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। এখন আমাদের ভালোবাসা যদি রাসূলের সাথে হয়, আমাদের ভালোবাসা যদি আল্লাহওয়ালাদের সাথে হয়, আমাদের ভালোবাসা যদি রাসূলকে যারা জীবন দিয়ে ভালোবাসে তাদের সাথে হয়, তাহলে আমাদের হাসর কি তাদের সাথে হবে না? আর যদি আমাদের ভালোবাসা যেন তেন মানুষের সাথে হয়, যাদের ঈমান ঠিক নাই, চুরি করে, মিথ্যা বলে, জেনা করে, ব্যভিচার করে, এদের সাথে যদি আমাদের ভালোবাসা থাকে, তাহলে আপনাদের জন্য দুঃসংবাদ, আপনাদের হাসরও তাদের সাথেই হবে। আমরা কি চাই তাদের সাথে হোক আমাদের হাসর? প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় চলে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন ইন্তেকাল করেছে? কোন দিন ইন্তেকাল করেছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সোমবার তিনি ইন্তেকাল করেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আজকে কি বার? তখন তিনি বললেন, আজকে সোমবার। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামান্না করলেন, আকাঙ্ক্ষা করলেন, চাইলেন এবং বললেন, হায়, আমার ইন্তেকাল যদি আজকে রাত্রি আসার আগেই অর্থাৎ এই সোমবারে হয়ে যেত, তাহলে আল্লাহর রাসূল যেই দিন ইন্তেকাল করেছেন আমারও ইন্তেকালটা সেই দিন হতো। আল্লাহু আকবার। আমরা কি চাই না আমাদের হায়াত লম্বা হোক? কেউ কি আমরা ইন্তেকাল করতে চাই দ্রুত? আমরা হায়াত চাই না? অথচ দেখেন রাসূলের ভালোবাসা তাদের অন্তরে কেমন ছিল। তিনি হায়াত চান নাই, তিনি চেয়েছেন আজকে সোমবার, আল্লাহ যদি আজকে আমাকে পৃথিবী থেকে নিয়ে যেত, তাহলে রাসূল যেদিন ইন্তেকাল করেছেন আমারও ইন্তেকালটা সেই দিন হতো। আল্লাহু আকবার। ভালোবাসা দেখেন তাদের। আমরা কি সেই ভালোবাসা আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে আমাকে এত বেশি ভালোবাসবে ওই লোকেরা যারা আমার পরে পৃথিবীতে আসবে, তারা আকাঙ্ক্ষা করবে, তারা তামান্না করবে এই বলে যে, হায়, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার সকল ধন সম্পদের বিসর্জন দিয়েও যদি একবার আল্লাহ রাসূলকে দেখতে পেতাম, আল্লাহ, তারা এইভাবে আমাকে ভালোবাসবে। তাই আমরা কি সেইভাবে ভালোবাসতে পারবো না আল্লাহ রাসূলকে? পারবো না? অবশ্যই ভালোবাসতে হবে। আর না হলে আমাদের ঈমান মজবুত হবে? ঈমান পরিপূর্ণ হবে? হবে না। এইজন্য সাবধান, আল্লাহ রাসূলেরকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি দ্রুত শেষ করে যাচ্ছি। আমার আব্বা হুজুর ইনশাআল্লাহ আলোচনা করবেন এবং আখিরি মুনাজাত দিবেন। আমি মুখতাসার করে শেষ করে যাচ্ছি। শুনবেন আর কিছু?
আচ্ছা প্রিয় হাজিরিন, এই যে আমরা যে এখন প্রতিজ্ঞা করলাম বা আমরা যে স্বীকারোক্তি দিলাম যে আমরা আল্লাহ রাসূলকে জীবন দিয়ে ভালোবাসি, এটা কি শুধু মুখে মুখে বললে হবে নাকি কাজেও প্রমাণ করতে হবে? শুধু মুখে বললে কি প্রমাণিত হবে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি আর কাজ না করে বসে থাকলে হবে? কাজেও প্রমাণ করতে হবে। আপনি যদি কথা এবং কাজ দুটোই প্রমাণ করেন যে আমরা আল্লাহ রাসূলকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং আল্লাহ রাসূলের যে যা বলেছেন তা করি, এটা যদি প্রমাণ করতে পারি তাহলেই ওই যেই ভালোবাসার কথা বলা হয়েছে সেটা অর্জিত হবে, ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? কিছু কাজ তো করতে হবে। এর মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে আল্লাহ রাসূলের ইহতিরাম করা, আল্লাহ রাসূলের আদব করা, সম্মান করা। আর যদি আমরা সেভাবে আল্লাহ রাসূলকে সম্মান করতে পারি তাহলে আমরা সফল কাম হব। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'আন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাসূলের উপর ঈমান এনেছে, যারা তাকে সম্মান করেছে, ইহতিরাম করেছে, আদব করেছে, যারা ভোর দিনে এই দিন কায়েমের পথে তাকে সহযোগিতা করেছে, যারা তাকে যেই নূর দিয়ে পৃথিবীতে নাজিল করা হয়েছে সেই নূরের অনুসরণ করেছে, নিশ্চয়ই তারাই সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রাসূলের সম্মান করার দরকার আছে না নাই? আমরা কি দুনিয়া আখিরাতে সফল হতে চাই কি চাই না? তাহলে কি করতে হবে? রাসূলের সম্মান করতে হবে, ইহতিরাম করতে হবে। রাসূলের ব্যাপারে যখন আমরা আলোচনা করব, রাসূলের ব্যাপারে যখন আমরা কথা বলবো, তখন ইহতিরামের সাথে বলবো, আদবের সাথে বলবো, যেন তেন করে কথা বলা যাবে না। এজন্য দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে রাসূলের ব্যাপারে কথা বলতে গেলে, রাসূলের ব্যাপারে কোনো উদাহরণ দিতে গেলে, কোনো দৃষ্টান্ত স্থাপন করতে গেলে এরা এমন এমন শব্দ চয়ন করে ফেলে যেগুলো রাসূলের শানে বেয়াদবি হয়। বলেন নাউযুবিল্লাহ। যেগুলো রাসূলের শানে গোস্তাকি হয় এগুলো বলে ফেলে। এগুলো বললে কি ঈমান থাকবে? সাবধান থাকতে হবে। একটা চমৎকার আয়াত বলছি। একবার আল্লাহ রাসূলের দরবারে বনি তামিম গোত্র থেকে কিছু লোক আসলো যে তাদের ওই গোত্রের মধ্যে গভর্নর নিযুক্ত করতে হবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হিসেবে একজনের নাম প্রস্তাব করলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম প্রস্তাব করলেন। এখন এই দুইজনের কথার মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল। এখন কথা কাটাকাটি হয়ে গেলে কি কথার সুর বাড়ে না কমে? আওয়াজ বাড়ে না কমে? ঠিক তেমনি ভাবে দুইজনের কথার মধ্যে আওয়াজ বেড়ে গেল। তখন তারা কার দরবারে ছিল? আল্লাহ রাসূলের দরবারে ছিল। আল্লাহ রাসূলের দরবারে আওয়াজ বেড়ে গিয়েছে, আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। এটা রব্বুল আলামিন পছন্দ করেন। রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের কথা বলার আওয়াজকে আমার হাবিবের কথা বলার আওয়াজের উপরে নেবে না। তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলো, তোমরা নিজেদের মধ্যে যেভাবে হাসি তামাশা করে কথা বলো, উচ্চ আওয়াজে কথা বলো, মজা করে কথা বলো, রস তামাশা করে কথা বলো, সাবধান আমার হাবিবের সাথে এভাবে কথা বলবে না। আর যদি এভাবে কথা বলো তাহলে শুনে রাখো তোমাদের জিন্দেগীর তামাম আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা সেটা বুঝতেও পারবে না। নাউযুবিল্লাহ।
তোমাদের জিন্দেগীর তামাম আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। রব্বুল আলামিন তার হাবিবকে কত সম্মান, কত ইহতিরাম দিয়েছেন, যে আমরা যদি অন্য কোনো কবিরা গুনাহ করি, অন্য কোনো বড় গুনাহ করি, আমাদেরকে বুঝার সেই বুঝটা দেন, হ্যাঁ আমরা গুনাহ করেছি, আমাদের আমল নষ্ট হয়ে গিয়েছে, আমাদের তওবা করতে হবে, এই বুঝটা রব্বুল আলামিন দিয়ে দেন। কিন্তু রাসূলকে এত বেশি শান, এত বেশি সম্মান দিয়েছেন যে রাসূলের সাথে যদি আমরা কোনো রকম বেয়াদবি করে ফেলি, আমাদেরকে বুঝতেও দিবেন না যে আমাদের জিন্দেগির তামাম আমল বরবাদ হয়ে গেছে। আল্লাহু আকবার। কত সম্মান তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তাহলে আমরা কি সেই সম্মান দেখাতে পারবো না আল্লাহ রাসূলকে? পারবো না? প্রিয় হাজিরিন, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন রাসূলের দরবারে আসলে এত আস্তে কথা বলতেন, এত নম্র ভাষায় কথা বলতেন যে অনেক সময় কান পেতে শুনতে হতো তিনি কি বলছেন, অনেক সময় দুইবার শুনতে হতো তিনি কি বলছেন। আল্লাহু আকবার। কি সম্মান সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে করতেন। আমরা কি পারি না সেভাবে সম্মান করতে? পারবো না। এজন্য সতর্ক থাকতে হবে। যখন রাসূলকে নিয়ে কথা বলবেন, রাসূলের সম্মান নিয়ে কথা বলবেন, অত্যন্ত ইহতিরামের সাথে, আদবের সাথে কথা বলবেন। পারবো না ইনশাআল্লাহ? আর যদি আমরা উল্টাপাল্টা কথা বলি, তাহলে রাব্বুল আলামিন বলছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কোনো ওজর পেশ করো না, তোমাদের কোনো ওজর গ্রহণযোগ্য হবে না। তোমরা তো ঈমান এনেছিলে, কিন্তু এখন তোমরা আবার কাফের হয়ে গেছো। কি কারণে? রাসূলের শানে বেয়াদবি করার কারণে, রাসূলকে নিয়ে হাসি তামাশা করে কথা বলার কারণে। এখন আমরা কি এভাবে কথা বলবো নাকি ইহতিরামের সাথে কথা বলবো? সম্মানের সাথে কথা বলবো, আদবের সাথে কথা বলবো। তাহলে আমাদেরকে দুনিয়া আখিরাতে সফল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, অত্যন্ত দুঃখের বিষয়, এদেশের ৯৫% মুসলমানের দেশ, অথচ এই দেশে আমাদের রাসূলকে গালি দেয়া হয়েছে। ঠিক কিনা? গালি দেয়া হয় নাই? আমার রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয় নাই? আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয় নাই? তাদের কি কোনো বিচার হয়েছে? আপনারা কি কোনো বিচার দেখেছেন? অথচ পৃথিবীর সকল উলামায়ে কেরাম, সকল মাযহাবের ইমামরা একমত, মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকতাল ওয়া লা ইউস্তাতাব। সকল ইমামরা একমত যে আল্লাহর রাসূলকে যারা গালি দিবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে, তাদেরকে হত্যা করতে হবে। ওয়ালা ইউস্তাতাব, তাদেরকে কোনো ক্ষমাও করা যাবে না, তাদেরকে তওবা করার কোনো সুযোগও দেওয়া যাবে না। অথচ আমার এই দেশে যিনি আমাদের ঈমান, যিনি আমাদের সম্মানের সর্বোচ্চ স্তরে, যাকে ভালো না বাসলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, যাকে জীবন দিয়ে ভালো না বাসলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, সেই রাসূলকে গালি দেওয়া হয়েছে, অথচ কোনো বিচার হয় নাই। এটা কি আমাদের জন্য সুখবর না দুঃখের খবর? আমরা কি তাদের বিচার চাই না? তাদের বিচার চাই না? কারা কারা চান দু হাত তুলে দেখান। প্রিয় ভাইয়েরা, এজন্য আজকে এই বিশাল মাহফিল থেকে আমরা বলে দিতে চাই, আগামী সংসদে অবশ্যই এই আইন পাশ করতে হবে যে যারা আল্লাহ ও তার রাসূলকে গালি দিবে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। বিগত সময়ে আমরা দেখেছি কোন লোকের বিরুদ্ধে বিন্দু মাত্র যদি কেউ কোনো কথা বলতো, সাথে সাথে অ্যাকশন হয়ে যেত। ঠিক কিনা? সাথে সাথে গুম হয়ে যেত। ঠিক কিনা? সাথে সাথে আয়না করে নিয়ে যাওয়া হতো। ঠিক কিনা? এবং সাথে সাথে তাদের বিচার কার্যকর হয়ে যেত। কিন্তু আমার রাসূলের বিচার হয়েছে? রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছে বিচার হয়েছে? হয় নাই। এই জন্য যদি এই আইন আগামীতে পাশ না করা হয়, তাহলে বাংলার তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না। ঠিক কিনা? গোটা বাংলাদেশে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানো যাবে না। আপনারা কি রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাসূলকে জীবন দিয়ে সম্মান করতে হবে। পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এরপর আমাদের মাঝে আরো কিছু মানুষ আছে
যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, দাবি করে, কিন্তু এমন এমন কাজ করে ফেলে যেগুলো সরাসরি শিরক হয়ে যায়, সরাসরি শিরক হয়ে যায়। তারা রাসূলের ইশক মহব্বতে এমন এমন কাজ করে যে আল্লাহকে বাকি রেখে, বাদ রেখে তার হাবিবের কাছে, রাসূলের কাছে সরাসরি চায়, আল্লাহর কাছে চায় না। বলেন না নাউযুবিল্লাহ। এইভাবে ভালোবাসলে হবে? চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহ রাসূল বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ রাসূল নিজেই বলছেন, যখন কোনো কিছু চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। যখন কারো কাছে সাহায্য চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আমার কাছে চাইবে না, সরাসরি আল্লাহর কাছে চাও। এজন্য তারা যুক্তি দেয় যে আমরা তো পৃথিবীতে অনেক মানুষের কাছে সাহায্য চাই, সহযোগিতা চাই, তখন তো শিরক হয় না। এরকম যুক্তি দেয় কিনা? তাহলে এখানে মাসালা কি? যে পৃথিবীতে যারা জীবিত আছে তাদের কাছে চাওয়া যাবে সহযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করার সে তৌফিক দিবেন। আর যারা ইন্তেকাল করে চলে গিয়েছেন তাদের কাছে চাওয়া যাবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে না এরকম, যারা মাজারে গিয়ে গিয়ে চায়, আছে না? আছে না? এটা কি? এটা সম্পূর্ণ শিরক। শিরক এমন একটি গুনাহ যে রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন কখনো শিরককে ক্ষমা করবেন না। আর শিরক ছাড়া যদি বান্দা অন্য কোনো গুনাহ করে রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কি ক্ষমা করবেন না? শিরক কখনো ক্ষমা করবেন না। এজন্য শিরক করা যাবে? সাবধান। আকবারুল কাবায়ের, এটা সবচেয়ে বড় মহা গুনাহ। এটা করলে ঈমান থাকবে না। এজন্য সাবধান। রাসূলকে মহব্বত করবেন, অবশ্যই করবেন, জান জীবন দিয়ে মহব্বত করবেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করা যাবে না। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কি রাসূলকে প্রাণ দিয়ে ভালো সম্মান করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত করে আলোচনা করে শেষ করছি। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে রাসূলের ইতাআত করা, রাসূলের আনুগত্য করা, রাসূলের সুন্নাহর অনুসরণ করা। পারবো না ইনশাআল্লাহ? এটা এমন একটি কাজ, যেই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের কাজের প্রমাণিত হয়ে যাবে যে আমরা কাজেও আল্লাহ রাসূলকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলের ইত্তেবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইذনিল্লাহ ইল্লা লিইউতা'a বিইذনিল্লাহ। আমি রাসূলকে শুধুমাত্র এই কারণে পৃথিবীতে নাজিল করেছি যেন আমি যেভাবে চাই সেভাবে তার অনুসরণ করা হয়, আনুগত্য করা হয়। রাসূলকে পৃথিবীতে পাঠানোই হয়েছে তার আনুগত্য করার জন্য, ঠিক কি না? রাসূলের আনুগত্য করবেন, জান্নাত দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ। যে আমার আনুগত্য করবে সে স্বয়ং আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। যে আমার আনুগত্য করবে সে স্বয়ং আল্লাহর আনুগত্য করবে। ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আর যে আমার বিরোধিতা করবে সে স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে। নাউযুবিল্লাহ। রাসূলের বিরোধিতা করা মানে কার বিরোধিতা করা? আল্লাহর বিরোধিতা করা। আর আল্লাহর বিরোধিতা করলে বাঁচার কোনো উপায় আছে? কোন উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন তার রাসূলের সঠিকভাবে ইত্তেবা করা। পারবো না ইনশাআল্লাহ করতে? আর যদি না করেন, কুল্লু উম্মতি বলছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র যারা অস্বীকার করবে তারা ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন সকল উম্মত জান্নাতে যাবে, শুধু কারা যাবে না? যারা আমার অস্বীকার করে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়ামান ইয়াবা। হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার আনুগত্য করবে সেই জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যে আমার বিরোধিতা করবে সেই অস্বীকারকারী। তাহলে অস্বীকারকারী জান্নাতে যাবে? অস্বীকারকারী জান্নাতে যাবে? তাহলে কি করতে হবে?
আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এরপর আরো একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এবং ফেরেশতারা রাসূলের উপর দুরূদ এবং সালাত সালাম পেশ করে। হে ঈমানদাররা, তোমরা সকলে আল্লাহর রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ এবং সালাত সালাম পেশ করো। শুধু যেন তেন ভাবে করলে হবে না, সালাত সালাম পেশ করার মতো পেশ করো, সম্মানের সাথে পেশ করো। পারবো কি পারবো না? সুতরাং বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দুরূদ পড়লে লাভ কি? আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাহ সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, যে আমার উপরে একবার দুরূদ পড়বে, রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন যে আমার উপরে একবার দুরূদ পড়বে, রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করবেন। ওয়া হুত্তাত আনহু 10 খতিআত। শুধু তাই নয়, তার থেকে 10টা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন।